ইচ্ছে থাকলে উপায় হয়, কথাটা কিন্তু একদমই সত্যি। আর সত্যি কথা বলতে কি, আজকের দিনটা না আমি এতটা আনন্দ পেয়েছি, আমার ঠিক সেই আগেরকার ছোটোবেলার মতো করে বাড়ির সবাই জানো তো, আমি কেন আমার ছেলে, শাশুড়ি মা, কর্তা সবাই মিলে একসঙ্গে যখন হাতে হাত মিলিয়ে কাজগুলো করছিলাম, তখন না সেই ছোটোবেলার কথা মনে পড়ছিল, খুব খুব মনে পড়ছিল। আর ছেলেকে বলছিলাম, দেখ বাবা, আমরা ছোটোবেলায় না ঠিক এই রকমই করতাম জানিস তো, সবাই মিলে 5 টাকা 10 টাকা করে চাঁদা তুলতাম, তুলে পাড়ার মধ্যে একটা কাপড় দিয়ে ছোট্ট করে প্যান্ডেল বানিয়ে সবাই মিলে পুজো করতাম একসঙ্গে। সেখানে পুরোহিত ছিল না, পুরোহিত বলতে আমরা নিজেরাই পুজো করতাম। আর সেই যে কি বলা যায়, মনের আনন্দ, ঠাকুরকে যে ডাকা না, সেই যে আনন্দটা, হয়তো সে সময় ঠাকুরকে কিভাবে ডাকতে হয় জানতাম না, তবে কি বলতো, মনটা ছিল পবিত্র, এতটাই পবিত্র ছিল সেই সময় মনের মধ্যে কোনো পাপ জিনিসটা ছিল না। এখন তো বড় হয়ে গেছি, অনেক বুঝতে শিখে গেছি। তো আমার ছেলে তো এখন ছোট, ও তো এখন অনেক কিছুই জানার বাকি ওর। তাই ওকে সেই গ্রামের সেই সুখটা হয়তো দিতে পারবো না, তবে কি বলতো, সেই জিনিসগুলো যাতে ও ফিল করতে পারে, সেই জন্য আমি প্রত্যেকবার নিজের বাড়িতে যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানগুলো না করার চেষ্টা করি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকালবেলা 5টা 20-তে উঠেছি, তোমাদেরকে দেখালাম। তারপর উঠে স্নান করে মোটামুটি চলে এসেছি ঠাকুরের কাজে। তা আজকে যেহেতু বাড়িতে ছোট্ট একটা সরস্বতী পুজো করছি, এই তো তোমরা আগেই বললাম, আর সেই জন্যই সমস্ত কিছু একদম নিজের হাতে আয়োজন করে সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে পুজোটা করব, সেই জন্য একটু আগেই উঠে পড়েছি। আমি একা উঠেছি, এখনও আর বাড়ির কেউ ওঠেনি। তো আমি স্নান করে সেখানে ঠাকুর মন্দির পরিষ্কার করে চলে এসেছি রান্না করতে। রান্না বলতে ঠাকুরের জন্য অল্প একটু ভোগ বানাবো। তো ইচ্ছে হলো পুজো যেহেতু করছি, তো অল্প করে কিছু ভোগ বানাই, বেশি কিছু করিনি। ওই 5 রকমের ভাজা করেছি, একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে একটু তেল দিয়ে ভাজা করব, সুজি বানাবো আর একটু লুচি, এই হচ্ছে বানাবো আজকের দিনে আপাতত। কারণ একা হাতে খুব সকালে, যেহেতু আজকে পুজোটা 10টার মধ্যেই করতে হবে, আর আমি পুজোটা করেছি 3 তারিখেই, তো 10টার মধ্যে যেহেতু পুজোটা শেষ করতে হবে, সেই জন্য আর বেশি কিছু করতে পারিনি। তবে যেটুকু করেছি মন থেকেই করেছি, ভালোবেসেই করেছি। তো আমার এদিকে রান্নাবান্নাগুলো চলছে। দেখো, এদিকে বেগুন ভাজা করতে বসিয়ে দিয়েছি। বেগুন ভাজা করতে বসিয়ে দিয়ে আমি এখানে ময়দাটা মেখে নিয়েছি, যাতে চটজলদি করা যায় এবং কম সময়ের মধ্যে হয়ে যায় আর কি। সেই জন্য কাজগুলোকে তাড়াতাড়ি করে নিচ্ছি। তো আমার এদিকে ভাজাভাজি করতে করতে দেখলাম শাশুড়ি মা উঠে পড়েছে, কর্তাও উঠে পড়েছে। শাশুড়ি মাকে বললাম, আপনি গিয়ে কয়েকটা দূর্ব তুলে আনুন, আর কর্তাকে বললাম, তুমি স্নান করে বাজার থেকে আমাকে কিছু ফুল এনে দাও। কারণ কি বলতো, আমাদের এখানে ফুলটা একটু কমই পাওয়া যাচ্ছে এখন, সেই জন্য কর্তাকে বললাম, তুমি গিয়ে একটু ফুল এনে দাও। আর এদিকে সুজিটা বানিয়ে নিয়েছিলাম, এখন আমি পিস পিস করে কেটে নিচ্ছি। পুজোতে না এই পিস পিস করে সুজিটা নয়, আমার ভীষণ ভীষণ একটা ফেভারিট মনে হয় আর কি। এমনিতে অন্যরকমভাবে সুজি যেমনই হোক ঠিক আছে, কিন্তু পুজোর সময় না এরকম পিস সুজিটা বেশ ভালোই লাগে। কি বলো, আমার মতো কী আছে বলো। আবার তারপরে আমি আবার লাস্ট যেটা বাকি ছিল, ওই লুচি ভাজার কাজটা, ওটাই আমি এখন ভেজে নিচ্ছি। দেখো, সত্যি কথা বলতে কি বলো তো, ঠাকুরের জন্য করছি বলে না কি জানি, লুচিগুলো আমার এতে এত সুন্দরভাবে ফুলে যাচ্ছিল, আমি তো নিজেই খুব আনন্দ পেয়েছিলাম যে না, ভালোই হয়েছে বলো। এত তাড়াহুড়োতে করছিলাম, ভাবছিলাম হয়তো ভালো হবে না, কিন্তু দেখলাম যে না, মোটামুটি ভালোই হয়েছে। তারপর সমস্ত ভোগ রান্না করে নিজে এখন শাড়িটা চেঞ্জ করে নিলাম আর কি, কারণ পুজো করতে হবে নিজেকেই, আমি নিজেই পুজো করব। আজকে কোনো পুরোহিত ডাকিনি, বুঝতে পেরেছো, নিজের হাতেই পুজো করব। ওই জন্য শাড়িটা চেঞ্জ করে নিলাম, সিঁদুর টিঁদুর পরে একদম সেজেগুজে রেডি হয়ে নিলাম। সেজেগুজে বলতে কি, শাড়ি পরেছি বলেই সেজেগুজে বললাম, না তো নাহলে সেরকম সাজার কিছু নেই। তো আমি মোটামুটি যাই হোক, এখন চলে এসেছি ঠাকুরের সমস্ত কিছু আয়োজন করতে। এখানে যখন আমি আয়োজন করছিলাম, তার আগে কিন্তু আমার ছেলে উঠে পড়েছিল, ছেলেকে স্নান করিয়ে দিয়েছে ওর বাবা। তো ছেলেও হাতে হাতে করে কিছু জিনিস এনে দিল, কারণ ছেলেরও মজা লাগছিল, যে বলছে, মা বেশ ভালোই লাগছে তো, বাড়িতে পুজো হচ্ছে, এদিকে আমি কাজ করছি, বেশ অনেক আনন্দ হচ্ছে। ও কিন্তু স্কুলে যাবে, আমার বাড়ির পুজো হয়ে গেলে তারপর ও যাবে স্কুলে আর কি। তো আমি যেহেতু পুজোটা করছিলাম, ও আমাকেও হেল্প করছিল, কর্তাও হেল্প করছিল, শাশুড়ি মাও হেল্প করছিল, মোটামুটি সবাই হেল্প করছিল। আর হ্যাঁ, বড় ছেলে কিন্তু ও ওইসবের মধ্যে খুব একটা থাকে না আর কি। ওর কি বলতো, ও ছোটো থেকেই একটু অন্যরকম টাইপের আর
আসলে কি ও নিজের থেকে কিছু করবে না, ওকে যদি কিছু করতে বলা হয় যে তুমি এটা করে নিয়ে আসো তাহলে ও কিন্তু করে দেবে এই টাইপের। চলো, এখন তো পুজো করছি, পুজো করতে করতে তোমাদের সঙ্গে অনেক গল্পও শেয়ার করলাম, আমার ছোটোবেলার গল্প। তোমাদের সবার কিন্তু অনেক ছোটোবেলার স্মৃতি রয়েছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর এদিকে সবাই মিলে পুজোর প্রণাম করছি। হ্যাঁ, এর আগে কিন্তু সবাই পুষ্পাঞ্জলিও দিয়েছি ঠাকুরের কাছে, জানো তো। চলো, এখন তোমাদেরকে সবাইকে আমাদের মায়ের পুজোর পর মুখে একবার দর্শন করিয়ে দিলাম। দেখো মায়ের মুখটা কি সুন্দর লাগছে, তাই না? আর এখানে আমাদের ঠাকুরের ভোগ, একটু দর্শন করে নাও। চলো, সবাই অনেক অনেক ভালো থেকো। আর এখন হচ্ছে পুজো শেষ, ছেলেকে একটু প্রসাদ দিয়ে দিচ্ছি, দিয়ে ছেলেকে স্কুল পাঠাবো, কারণ ছেলের স্কুল গাড়ি চলে এসছে। ছেলে প্রসাদ খেয়ে স্কুলে চলে গেছে, আর এখন আমরা সবাই মিলে প্রসাদ খাচ্ছি। চলো, টাটা, দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও।